জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদ অধিবেশনের মুলতবি আলোচনায় এই দাবি করেন তিনি। বলেন, এ আদেশ অবৈধ এবং তা রাষ্ট্রপতিকে দিয়ে জারি করেছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার স্ববিরোধী আচরণ করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিন স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় অধিবেশন। আগামী বছর 5 কোটি বৃক্ষরোপণ করার জন্য শেষ 2 ঘন্টা চলে সংবিধান সংশোধন বিষয়ে মুলতবি প্রস্তাবের আলোচনা হয়, তর্ক বিতর্ক চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। বিরোধী দলের অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের পক্ষে কথা বললেও ক্ষমতায় গিয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অস্বীকার করছে সরকারি দল। নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছে। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তবে সরকারি দলের সংসদ সদস্যদের দাবি, জুলাইয়ের বিরুদ্ধে তাদের দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বিরোধীরা। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে? একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিএনপি ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে ধারণ করে এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং সংবিধান সংস্কারে সর্বদলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় বিশেষ কমিটি গঠনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। এর আগে সরকারি দলকে জুলাই সনদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতির কথা উল্লেখ করে দলগুলোর কাছে ঐক্য ধরে রাখার আহ্বান জানান পার্থ। যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। ডিক্টেট আস দ্য প্রক্রিয়া, দ্য